বিষয়টি আলোচনা করতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতের পরিবেশ তৈরি করলেন সকল মূর্তিকে ভেঙ্গে, তিনি যখন দাওয়াতের পরিবেশ তৈরি করলেন, সকল মানুষ একত্রিত হলো ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করার জন্য। যত নেতা আছে সব একত্রিত হলো যে কার এত বড় সাহস, আমরা যাদের অনুসরণ করি, যাদের পূজা করি, যাদেরকে আমরা ইলাহ ভাবি, প্রভু ভাবি, সেই ইলাহকে, প্রভুকে কে ভাঙলো, কে ভাঙচুর করলো, তাকে ধরে নিয়ে আসো। সব মানুষ যখন একত্রিত হলো, এর আগে তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র তার পিতাকে বা তার ভাইকে, তার চাচাকে বা বন্ধু বান্ধব দুই একজনকে মানে সংক্ষিপ্ত আকারে বা আলাদা আলাদাভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একত্রে দাওয়াত দেওয়ার সুযোগ পান নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছে, সব নেতা নেত্রী একত্রিত হয়েছে, সব মানুষ একত্রিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ডাকলেন যে এই মূর্তিগুলো কে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, তোমরা তার কাছেই জিজ্ঞাসা করো, বড় মূর্তি যেহেতু আছে তার কাছে জিজ্ঞাসা করো। তো যাই হোক, সেখানে অনেক লম্বা ঘটনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন যে তোমরাই বলছো এরা কথা বলতে পারে না, খাইতে পারে না, তারপরেও কেন তার পূজা করো, তার কাছে কেন সাহায্য চাও? যাদেরকে তোমরা নিজের হাতে তৈরি করেছো সে তো কোনো কিছুই করতে পারে না, সুতরাং তার থেকে ফিরে এসে আমি যা করি, আমি যা বলি তার অনুসরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হই, সুতরাং আমার অনুসরণ করো, আমি যা বলি তাই করো। যাই হোক, তখন তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন এবং কি আগুনে নিক্ষিপ্ত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের বলে তিনি মাথা নত না করে জালিমের কাছে, জালিম শাসকের কাছে মাথাকে নত না করে তিনি আগুনে জাপ দিতে প্রস্তুত হলেন, নিজের জীবনটাকে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। এবং কি তাকে আগুনে যখন নিক্ষিপ্ত করা হলো, রব্বুল আলামিন বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানকে এত পছন্দ করেছেন, তার দাওয়াতকে এত পছন্দ করেছেন যে আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। শুধু ঠান্ডা নয়, আরামদায়ক করে দিয়েছেন। আরামদায়ক করে দিয়েছেন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে রক্ষা পেলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে সব কিছু বুঝালাম, সব তোমাদেরকে দাওয়াতের কোনো কিছুই কমতি করলাম না, সব তোমাদের সামনে উপস্থাপন করলাম। যাই হোক, যেহেতু তোমরা আমার কথা তোমরা মানলা না, আরো কি করলা, আমাকে নির্যাতন করলা, আমাকে আগুনে নিক্ষিপ্ত করলা, আমি আর তোমাদের মাঝে থাকবো না। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম, আমি আমার রবের দিকে, নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি চললাম, আমি আমার রবের দিকে, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি রবের দিকে চললাম। কিন্তু তিনি তো বলছেন আমি রবের দিকে চললাম, আমি একাই চললাম। যদিও তিনি একা চলেন নাই, তার সাথে ছিলেন তিনজন সঙ্গী, একটা হচ্ছে তার স্ত্রী, আরেকটা হচ্ছে তার ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালাম। এই দুইজন এবং তিনি তিনজন তার সাথে নিয়ে একত্রে তিনজন চললেন। কোথায় চললেন, কোথায় যাবেন, কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, নির্দিষ্ট কোনো স্থান নেই, কি খাবেন, কি পরবেন, কোনো ভরসা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ওপর তাওয়াক্কাল করে তিনি বললেন আমাকে রব্বুল আলামিন পথ দেখাবেন। যে রব্বুল আলামিন আমাকে আগুন থেকে মুক্তি দিয়েছে, এই আগুন থেকে যিনি মুক্তি দিয়েছে তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। রব্বুল আলামিনের উপর দেখেন কি রকম ভরসা। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি চললেন। তিনি কোথায় চললেন, কোথায় গেলেন? তিনি ফিলিস্তিন, মিশর, সিরিয়া, ইরাক, ইরান, জর্দান, তারপরে আরব আমিরাত, মক্কা, মদিনা ইত্যাদি বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন। তার স্ত্রী নিয়ে, তার ভাইয়ের ভ্রাতুষ্পুত্র, তার ভাইয়ের সন্তানকে নিয়ে অর্থাৎ ভাতিজাকে নিয়ে ঘুরছেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন। কেউ তার দাওয়াত কবুল করে না, কেউ তার খেদমত করে না, কেউ তাকে আশ্রয় দেয় না। তিনি পাগলের মতন, উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক ঘোরাফেরা করছে।
কি করে এই মানুষগুলোকে মুক্তির দিকে নিয়ে আসা যায়? সব মানুষ তো জাহান্নামী, সব মানুষ তো মূর্তির পূজা করছে, একটা মানুষও রব্বুল আলামিনের পূজা করতে, রব্বুল আলামিনের আনুগত্য করে না, একটা মানুষ রব্বুল আলামিনকে বিশ্বাস করে না। তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে এভাবেই তিনি চলছেন, এভাবেই তিনি দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এরকম করতে 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 এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, শুধু এক গ্রাম থেকে আরেক গ্রাম নয়, এক জেলা থেকে আরেক জেলা নয়, এক দেশ থেকে আরেক দেশ, কোনো বাহন নাই, কোনো কিচ্ছু নাই, পায়ে হেঁটে তিনি চলছেন। কখনো সিরিয়া, কখনো মক্কা, কখনো মদিনা, কখনো জর্দান, কখনো ফিলিস্তিন, ইরাক, ইরান, মিশর, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ফেরাচ্ছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। এরই মাঝে তার বয়স হয়ে